অনুপ্রেরণার আরেক নাম ফোর্স অফ বিলাল ভাই। ভাইকে আমরা এভাবেই ভালোবাসা দিয়ে সবসময় পাশে রাখতে চাই। সময় ভাই বিনোদন ভক্তদের পাগলামি দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই। থরস অফ বিল্লাল ভাই বলেন, জুয়েল ভাই বলেন এবং কি ওমর অন ফায়ার, আপনাদেরকে নিয়ে কথা বলার কোনো রকমের যোগ্যতাই আমার নাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু কাজ যে ঘটতেছে এইটা অপ্রত্যাশিত, এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই কিন্তু মানতে পারতেছে না। যেমন ধরেন এই যে ছেলেটা যেই কাজটা করছে, তাকে আমি চিনি না জানি না, কিন্তু যে কাজটা করছে, ভালোবাসা এক জিনিস আর দেশের মানুষের আবেগকে নিয়ে খেলা আর একটা জিনিস। কিন্তু দেখেন বাংলাদেশের পতাকার মধ্যে বিল্লাল ভাইয়ের ছবি, এইটা কোনো যুক্তিতে আসে? এটা কোনোভাবে কোনো যুক্তিতে আসে? এটা কিভাবে সম্ভব? এইরকম আগল পাগল সাপোর্টারের কারণেই কিন্তু আজ এই অবস্থা। বিল্লাল ভাই খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, খুব ক্রিয়েটিভ একজন মানুষ, এটা আমরা অস্বীকার করার কোনো ওয়ে নাই। অসংখ্য মানুষ তার ভালোবাসা পেয়ে, তার একটু সাপোর্ট পেয়ে ভালো একটা অবস্থান তৈরি করছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো চান্স নাই। কিন্তু বিল্লাল ভাই খাইতে পারে না, চাইতে পারে না, মুততে পারে না, হাঁটতে পারে না, সব কিছু কিন্তু আপনাদের দোষ। এইরকম পাগল সাপোর্টারদের দোষ কিন্তু, ঠিক আছে? এই আপনাদের কারণেই বিল্লাল ভাই আজকে এত দূর পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে। তারপরেও বিল্লাল ভাই আপনার অনেক জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আপনি যদি এই বিষয়গুলো বিবেচনা না করেন, আপনার উচিত ছিল সাথে সাথে এই পতাকাটা ছিঁড়ে ফেলা বা তাকে কঠিনভাবে শাসন করা। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার সামনে এই কাজটা কিভাবে করে? আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। 30 লক্ষ মানুষের রক্ত কিন্তু ওই লাল লোগোটার মধ্যে জড়াই আছে, আর সেইটাকে নিয়ে আপনারা খেলা করতেছেন। ভাই এটা বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। ঠিক আছে, অনেক কিছু হয়েছে। আপনাদের এই খামখেয়ালিপনা, আপনাদের হিংসা প্রতিহিংসার কারণে দিন দিন অঘটন কিন্তু ঘটেই চলছে। আপনাকে কেন টয়লেটে রাখবে মানুষ? আপনি মানুষকে নিয়ে ভালো কাজ করতেছেন, আপনাকে কেন টয়লেটে রাখবে? দেখেন, আপনি যদি অনুপ্রেরণা হন তাহলে সামান্য একটা বই কেন 1000 টাকায় বিক্রি করা লাগবে? এটা প্রশ্ন। এখন আপনি যদি অনুপ্রেরণা হন তাহলে অনুপ্রেরণার মতন কাজ করতে হইব, যদিও অলরেডি করছেন অনেক কিছু। কিন্তু এই সামান্য একটা বইয়ের কারণে এত কিছু হওয়া, এইটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঠিক আছে, দিন দিন আরো বেশি খারাপ হইতেছে। ছোট্ট যে দাঁড়ায় মুততে পারে না, সে আপনাকে নিয়ে বাজে কথা বলে, এগুলো আমাদেরও খারাপ লাগে। জুয়েল ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। ঠিক আছে, আপনারা দেশের জন্য অনেক করছেন, আরো ভবিষ্যতে করবেন, কিন্তু এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যেটা আমাদের হৃদয়ে কষ্ট দেয়, আমাদের মনে কষ্ট দেয়, ঠিক আছে, এই ঘটনাগুলো প্লিজ দয়া করে বন্ধ করেন। আপনাদের সবার ফোন নাম্বার সবার কাছে আছে ভাই। এইটা মানে মীমাংসা করে নিলেই কিন্তু হয়, অফলাইনে মীমাংসা করে নিলেই কিন্তু হয়। কিন্তু আপনারা সেইটা না কইরা বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে খেলা করতেছেন। ঠিক আছে, সবাই ভিউ ব্যবসা করতেছে। ইভেন এই যে এখন আমিও ভিডিও বানাইতেছি, আপনাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছি। আপনারা এত কিছু জানার পরেও, এত জ্ঞান থাকার পরেও এই ঘটনাগুলো ঘটতেছে, অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটতেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এগুলো বন্ধ করা উচিত ভাই। আপনারা নিজেরা নিজেদের মধ্যে মীমাংসা করে কথা বলেন। ঠিক আছে, আমরা এই ঘটনাগুলো চাই না, আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইটা হচ্ছে মিলের কথা ভাই। হিংসা প্রতিহিংসা কখনো একটা দেশের জন্য ভালো না, নিজের জন্যও ভালো না। আজ আপনাকে নিয়ে বলতেছে, কাল আমাকে নিয়ে বলবে, অন্যজন আর একজনকে নিয়ে বলবে, এইভাবেই কিন্তু চলবে। এই ঘটনাগুলো এখন এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে।